আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গারের বইয়ের 420 নাম্বার প্রবলেম। এটা অ্যাসিড বিম দিয়ে ড্র করতে হবে। তো এটা লোডিং ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখি। একটা বিম আছে, ধরে নিলাম বিমের এদিকে এ বি সি ডি। তো এডি এ বি সি ডি একটা বিম, যার উপরে লোড হচ্ছে টোটাল 30 কিপস। 30 কিপস মানে কি? এটা কিন্তু 30 কিপস পার ফিট না, সব মিলে 30 কিপস, ঠিক আছে? তাহলে আমার পার ফিটে কটুক লোড আসে এটা দেখতে হবে। তো আমার 30 কিপস আছে কটুকের উপরে, 30 কিপ লোড আছে আমার 12 ফিটের উপরে, তাইলে পার ফিটে কত? পার ফিটে হচ্ছে 30 × 1000। কেন? এক কিপে হচ্ছে 1000 পাউন্ড, ঠিক আছে? তাহলে 12 ধরে নিলাম ডব্লিউ, ঠিক আছে? তাহলে ডব্লিউ হচ্ছে 30,000 ভাগ 12 সমান সমান কত আসে? সমান সমান আসে হচ্ছে 30,000 ভাগ 12 সমান সমান হচ্ছে 2500 পাউন্ড পার ফিট, ঠিক আছে? তাহলে শুধুমাত্র এই লোডগুলা হচ্ছে 2500 পাউন্ড পার ফিট, ঠিক আছে? তাহলে উপরে যদি 2500 পাউন্ড পার ফিট থাকে, নিচে কতটুক হবে দেখো। নিচে তো নর্মাল হিসাব 2500 × 12 সমান সমান হচ্ছে এক্স ইন্টু পুরাটা, এই পুরা এরিয়া, পুরা যে লেন্থের উপর আছে সেই লেন্থটা গুণ করবো আর কি। তাহলে জিনিসটা আমি লিখতে পারি কিভাবে? লিখতে পারি হচ্ছে এইভাবে যে 2500 × 12 সমান সমান হচ্ছে, ধরে নিলাম যে এখানে এক্স পাউন্ড পার ফিট আছে, তাহলে এক্স ইন্টু কত হবে? 4 + 12 + 4 সমান সমান কি হবে তাহলে? 2500 × 12 ভাগ হচ্ছে 4 + 12 + 4 সমান সমান হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু আসতেছে আমার 1500। হ্যাঁ, 1500 পাউন্ড পার ফিট, ঠিক আছে? তাইলে এখন দেখো, তাইলে উপরে এখন যদি আমরা এইখানে 1500 ছিল, এটা যদি আমি বিয়োগ দিয়ে দিই, এই জায়গায় 1500 ছিল না, তাহলে এটা যদি আমি বিয়োগ দিয়ে দিই, উপরে কত থাকবে? 2500 - 1500, তাহলে উপরে থাকবে হচ্ছে আমার 1000 পাউন্ড পার ফিট। আর এদিকে অবশ্যই 1500 পাউন্ড পার ফিট, ঠিক আছে? এটা এখন বহুত সিম্পলিফাইড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমার কি করতে হবে? শুধু ড্রয়িংটা করবো আমি। তাহলে আমার আগে থেকে ইকুয়েশন ডেভেলপ করে ভ্যালুগুলো বের করে নিতে হবে, যে এ তে শেয়ার কত, বি তে শেয়ার কত, সি তে শেয়ার কত, ডি তে শেয়ার কত। তাইলে আগে আমি সেগমেন্ট এ বি নিই। হ্যাঁ, তো সেগমেন্ট এ বির চিত্রটা কিরকম হবে? এরকম। এটা হচ্ছে আমার এ, আর বি ধরো একটু দূরে ছিল, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স, তাই তো? আর এই লোডিং, যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা ছিল সেটা হচ্ছে 1500 পাউন্ড পার ফিট, তাই তো? তাহলে এখন আমার শেয়ার এবি কত আসবে? যদি আমি বি এবি আমি ইকুয়েশনটা ডেভেলপ করি, তাহলে আমার আসবে উপরের দিকে যেহেতু, তাহলে পজিটিভ 1500, আর এক্স ডিস্টেন্স দূরে হবে এক্স, ঠিক আছে? এটা হবে পাউন্ড। আর মোমেন্ট কি আসবে? মোমেন্ট আসবে হচ্ছে, দেখো মোমেন্ট আসবে হচ্ছে 1500 ইন্টু এক্স ইন্টু, এখান থেকে ধরো এটা লোডের সিজি হলো এখানে, তো এই ডিস্টেন্সটা কত হবে? x/2, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আর এটাও অবশ্যই পজিটিভ, যেহেতু ক্লকওয়াইজ আছে, পজিটিভ হবে। এখান থেকে আমি মোমেন্ট নিছি আমি এখানে, দেখো মোমেন্ট নিছি আমি এই জায়গায়। তাহলে এখান থেকে এই লোডটা 1500 ইন্টু এক্স ইন্টু হচ্ছে সিজি এখান থেকে x/2, ঠিক আছে? তাহলে এটা গেল। এখন আমার কি করতে হবে? দাঁড়াও, এই ভ্যালুটা আমি একটু লিখে নিই। এটা হচ্ছে 750 এক্স স্কোয়ার পজিটিভ। তাহলে এখন আমি আগেই হচ্ছে ভি জি এ তে আমি শেয়ারটা বের করে নিই। ভি এ তে শেয়ার কত হবে? দেখো, ভি এ তে শেয়ার হবে, যদি আমি এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে তো আমি ভি এ তে শেয়ার পাবো, তাই না? তাহলে আমি ভি এ তে শেয়ার পাবো হচ্ছে 0, আর ভি বি তে আমি শেয়ার কত পাবো? এক্স তখন কত হবে? এক্স হবে ধরো তখন 4। নর্মালি চিত্রটা দেখো, চিত্রটা এখানে কত? এটা ছিল 4, এটা ছিল 12, এটা ছিল 4।
তাহলে 4 ফিট 12 ফিট 4 ফিট। তাহলে আমার ভিবিতে শেয়ার হচ্ছে 1500 ইন্টু 4 সমান সমান হচ্ছে 1500 ইন্টু 4 সমান সমান হচ্ছে 6000 পাউন্ড। ঠিক আছে, এরপরে আমি যদি এম এ তে মোমেন্ট নিই অবশ্যই এটা জিরো আসবে, যেহেতু এক্স এর একটা ফাংশন, এক্স একটা এখানে চলক আর এক্স এর ভ্যালু জিরো, তাইলে সেটার ভ্যালু আসবে জিরো পাউন্ড পার ফিট। আর এম বি তে কত আসবে, বি তে এক্স এর ভ্যালু আমি 4 বসাই, তাহলে কত আসে 750 ইন্টু 4 স্কোয়ার সমান সমান কত আসবে 750 ইন্টু 4 স্কোয়ার সমান সমান আসবে 12,000 পাউন্ড। তাহলে আমার কি কি ভ্যালু লাগবে ড্র করার জন্য, ভ্যালু লাগবে হচ্ছে আমার এই ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা লাগবে, এই ভ্যালুটা লাগবে, আর এই ভ্যালুটা লাগবে। ঠিক আছে, আমার সেগমেন্ট এবি গেল। এখন হচ্ছে আমার সেগমেন্ট বিসি। সেগমেন্ট বিসিতে আমার চিত্রটা কিরকম হবে, দেখো চিত্রটা হবে আমার এরকম। তাহলে এখানে দেখো চিত্রটা দেখো, এ বি আর সি ছিল আমার, ধরো এখানে 12 ফিট দূরে ছিল, তো আমি সি পর্যন্ত গেলাম না, আমি এই ডিস্টেন্স পর্যন্ত এখানে থামলাম। ঠিক আছে, তাহলে আমার শেয়ারের ইকুয়েশন কি হবে, শেয়ার এ জায়গায় আমি তো নিব, অর্থাৎ ধরো আমি এখানে মূলত শেয়ারটা নিব, তাহলে আমার শেয়ার বিসি কি হবে, দেখো বিসি হবে পজিটিভ কত আছে 1500 ইন্টু 4, তাই তো এইটুকুর জন্য এ বির মধ্যে যা আছে 1500 ইন্টু 4, মাইনাস কি হবে, মাইনাস হবে 1000 ইন্টু এইটুকু ডিস্টেন্স লাগবে, দাঁড়া কতটুকু ডিস্টেন্স, হ্যাঁ একটু দেখাই, এই ডিস্টেন্সের মধ্যে যা আছে ওইটুকু নিব, তাই তো মাইনাস তো এতটুকু হবে যেহেতু নিচের দিকে আছে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে এক্স, এক্স পুরোটা, এক্স এর থেকে কত বিয়োগ দিব 4 বিয়োগ, যদি আমি 4 বিয়োগ দিই তাহলে আমি পাবো না এটা, এই ডিস্টেন্সটা তো আমি এক্স এর থেকে 4 বিয়োগ দিলে পাবো, তাহলে এটা হচ্ছে আমার শেয়ার বিসি। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কি আসে আমি একটু লেখা ফেলি, 6000 মাইনাস এক্স মাইনাস প্লাস হচ্ছে আমার 4000 সমান সমান হচ্ছে 10,000 মাইনাস 1000 এক্স, এটা হচ্ছে আমার পাউন্ডে। ঠিক আছে, তাহলে আমার এমবিসি কি আসবে, পজিটিভ হলে আমার কি হবে, দেখো 1500 ইন্টু 4, আর সিজি হবে অবশ্যই 4/2, এইখান থেকে এ থেকে 4/2, এ থেকে কতটুক দূরে, এ থেকে হচ্ছে আমার 4/2 দূরে, তাহলে এখানে আমার সিজি, তাহলে এক্স এইখান থেকে তাহলে কতটুক দূরে হবে, তাহলে এখান থেকে দূরে হবে এক্স মাইনাস, এখান থেকে দূরত্ব হবে এক্স মাইনাস 2। ঠিক আছে, আর এটা এই লোডটার জন্য, উপরের লোডটার জন্য কি হবে দেখো, এই লোডটার জন্য আমার কি হবে, কি পরিমাণ মোমেন্ট আসবে, মোমেন্ট অবশ্যই নেগেটিভ আসবে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে আর এটার ডিস্টেন্স ধরো সিজি ধরো এখানে, তাহলে আমার এই ডিস্টেন্সটা লাগবে, তাই তো, তাই না, তাহলে আমার এখান এই ডিস্টেন্সটা আমি কিভাবে বের করবো, এটা হচ্ছে আমার সিম্পল হিসাব। তাহলে দেখো আমার আগে কি বের করতে হবে, এই পুরো ডিস্টেন্সটা বের করতে হবে, পুরো ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স মাইনাস 4, তাহলে এই ডিস্টেন্সটা হবে কি এক্স মাইনাস 4/2, তাহলে আমি কি লিখতে পারি 1000 ইন্টু এক্স মাইনাস 4, শুধুমাত্র এটুকু আগে লিখলাম এক্স মাইনাস 4, তাই তো এক্স মাইনাস 4, তাহলে এখান থেকে এবার এই জায়গার ডিস্টেন্স কত হবে এক্স মাইনাস 4/2। ঠিক আছে, তাহলে এখানে কি আসতেছে আমার, তাহলে এখানে আসতেছে 6000 এক্স মাইনাস 2 মাইনাস হচ্ছে 500 ইন্টু এক্স মাইনাস 4 হোল স্কোয়ার,
ঠিক আছে। তাহলে এখন ভিবিতে আমি আগেই পেয়ে গেছি শেয়ার, ভিবিতে আমি আগে কত শেয়ার পাইছি 6000, তাহলে এখন আমার ভিসিতে শেয়ার লাগবে, তাই না? তাহলে আমার ভিসিতে শেয়ার বসাইতে হলে আমার কত বসাইতে হবে দেখো, এখানে ছিল 4 ফিট, পরে ছিল 12 ফিট, দেখো একটু চিত্রের দেখেন, এখানে ছিল 4 ফিট 12 ফিট, তাহলে সিতে যদি আমি শেয়ার পাইতে চাই তাহলে আমার কত বসাইতে হবে, 4 + 12 অর্থাৎ 1 = আমার 16 বসাইতে হবে, তাই না? 16 ফিট যদি আমি বসাই তাহলে তো আমি ওই সিতে আমি শেয়ার পেয়ে যাবো, আর মুভমেন্টের বেলাও সেম, ঠিক আছে। তাহলে এখন আমার x = যদি আমি এখানে 16 বসাই তাহলে আমার কত আসে, 10,000 মাইনাস 1000 ইন্টু 16 সমান হচ্ছে 10,000 মাইনাস 16 ইন্টু 1000 মাইনাস 6000। তাহলে আমার এমসিতে কত আসবে, সিতে সেম হিসাব, এখানে 6 বসাবো এবার মোমেন্টের ইকুয়েশনে, তাহলে তো আমি মোমেন্ট পেয়ে যাচ্ছি। তাহলে 1500 ইন্টু 4 ইন্টু 16 মাইনাস 2 মাইনাস 1000 ইন্টু 16 মাইনাস 4, আচ্ছা 16 মাইনাস 4 লাগবে না, ডিরেক্ট এটাতে বসাই দিই, 500 ইন্টু 16 মাইনাস 4 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 12,000 আসতেছে, তাহলে 12,000 পাউন্ড ফিট, ঠিক আছে। এখন আমার সেগমেন্ট ডি সিডি লাগবে, সেগমেন্ট সিডির হিসাব কিরকম হবে দেখো, চার ফিট 12 ফিট, তাহলে এখন আমার শেয়ার ইকুয়েশন ডেভেলপ করতে হবে সিডির মধ্যে, তাই তো। তাহলে এখন আমার ভিসিডির ইকুয়েশন কি হবে দেখো, উপরের দিকে কত আছে, প্লাস হচ্ছে আমার 1500 ইন্টু 4 মাইনাস হচ্ছে আমার 1000 ইন্টু 12 প্লাস আবার এটা যেহেতু আপওয়ার্ড প্লাস হচ্ছে 1500 পাউন্ড পার ফিটে ছিল, 1500 ইন্টু এক্স মাইনাস এইখান থেকে শুরু হবে তাহলে ডিস্টেন্সটা, তাই না? তাহলে এখান থেকে কত বিয়োগ দিব আমি, 4 + 12 বিয়োগ দিলে আমার এই ডিস্টেন্সটুকু বাদ হয়ে যাবে, এই পুরো এখান থেকে এই ডিস্টেন্সটুকু বাদ হয়ে যাবে, তখন আমার এইটুকু শুধু থাকবে, তাহলে এক্স মাইনাস 16, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার শেয়ার ইকুয়েশন। এখন আমি ডিরেক্ট বের করে ফেলি ডিতে কত আসবে, ডিতে শেয়ার পাইতে হলে আমার কত বসাইতে হবে, সিম্পল 20 বসাইতে হবে, তাই না? 4 + 12 + 4, তাহলে আমার ডি সমান 12 যদি আমি বসাই তাহলে কি হবে, 1500 ইন্টু 4 মাইনাস 1000 ইন্টু 12 প্লাস হচ্ছে 1500 ইন্টু 20 মাইনাস 16, তাহলে এখান থেকে আমি কত পাবো, এখান থেকে আমি পাবো হচ্ছে 0, ঠিক আছে। এখন আমার হচ্ছে মোমেন্টের ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে, তাহলে মোমেন্টের ইকুয়েশন বের করার জন্য আমার কি করা লাগবে দেখো, তাহলে আমার শুরুতে এই লোডিং কেসটা আমি যদি দেখি তাহলে এটার জন্য আসবে পজিটিভ 1500 ইন্টু 4 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 কেন, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে এখান থেকে ডিস্টেন্স হবে এক্স মাইনাস 2। এরপরের কেসে আসতেছে মাইনাস 1000 ইন্টু কত 12 ইন্টু হচ্ছে এক্স মাইনাস কত হবে, এক্স মাইনাস দেখো এখানে 4 মাইনাস, তাহলে আমি ব্র্যাকেট আরেকটা দিই, আচ্ছা এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিই, এক্স মাইনাস 4 প্লাস 12 থেকে 12/2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এই লোডের জন্য, এই লোডটার জন্য মোমেন্ট, ঠিক আছে। তাহলে থার্ড কেসে কি আসতেছে, থার্ড কেসে আসতেছে পজিটিভ আবার 1500 ইন্টু কটু এক্স মাইনাস 16,
তাই তো এখান থেকে যেহেতু শুরু x-16 ইন্টু আবার এটা সিজি এই পয়েন্ট থেকে কতটুক দূর হবে x-16 ডিভাইডেড বাই 2, তাই তো সিম্পল হিসাব। তাহলে আমার মোমেন্ট এমসিডির ইকুয়েশনটা কি আসতেছে তাহলে 6000 ইন্টু x-2 মাইনাস হচ্ছে 12000 ইন্টু x- প্লাস x-10 প্লাস হচ্ছে 1500 ইন্টু 1500 বাই 2 সমান সমান আমি ডিরেক্ট লিখতে পারি হচ্ছে 1500 বাই 2 সমান সমান লিখতে পারি 750 ইন্টু x-16 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এটা তো দেখো এটাতে আমার কিসের ভ্যালু বসাবো, এমডির ভ্যালুর জন্য কি বসাইতে হবে, এমডির ভ্যালুর জন্য আমার বসাইতে হবে x ইজ ইকুয়াল টু বসাইতে হবে আমার 20, এটা সমান সমান 0 আসবে, এটা কোনো ক্যালকুলেশনের দরকার নেই, কারণ লাস্ট পয়েন্টে অলওয়েজ মোমেন্ট 0 আসার কথা। কেন? কারণ ওইখানে শেষ, আর এটা স্টেবল হইতে হলে 0 আসতেই হবে, তাও ক্যালকুলেশন করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখন এসএফডি বিএমডি ড্র করতে পারি। তাহলে এসএফডি বিএমডি আমি যদি ড্র করি এখানে আচ্ছা, তাহলে আমরা দেখো এখন এসএফডি বিএমডি যদি আমি আঁকতে যাই, আমি আগেই বের করে রাখছিলাম, উপরে তো সলভ করছি যে ভি এর ভ্যালু আসছে 0, তাহলে এখানে 0, তাই তো। এরপরে ভিবির ভ্যালু আসছে হচ্ছে পজিটিভ 6000। তাহলে এখন আবার দেখো যেহেতু ইউডিএল, তাহলে কার্ভটা কত ডিগ্রি হবে, 1 ডিগ্রি হবে, অর্থাৎ একটা সরল রেখা হবে 6000, তাহলে এখানে আমার পজিটিভ 6000। ঠিক আছে, এরপরে ভিসিতে ভ্যালু কত আসছে, ভিসিতে ভ্যালু আসছে হচ্ছে আমার মাইনাস 6000, তাহলে মাইনাস 6000 এরকম হবে অবশ্যই, এখানে মাইনাস। এরপরে ভিডিতে ভ্যালু আসছে আবার 0, যেহেতু পুরোটাই তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাই না, তাহলে এখানে আমার সব হচ্ছে 1 ডিগ্রি কার্ভ, এটাও 1 ডিগ্রি কার্ভ, এটাও 1 ডিগ্রি কার্ভ, আর এটাও হচ্ছে আমার 1 ডিগ্রি কার্ভই হবে। ঠিক আছে, এখন আমি মোমেন্টের হিসাবের জন্য আমার একটা জিনিস দেখতে হবে, যেখানে আমার শেয়ার জিরো সেখানে আমার কি মোমেন্ট ম্যাক্সিমাম না, তাইলে আমার এখানে একটা ম্যাক্সিমাম মোমেন্ট আমি পাবো। ঠিক আছে, তাহলে এটার জন্য আমি এই ডিস্টেন্সটা আমি কিভাবে পাবো, এই ডিস্টেন্সটাও আমি কিভাবে পাবো, দেখো এই ডিস্টেন্সটা পাওয়ার জন্য আমার হচ্ছে, যেহেতু এটা বিসির মধ্যে আছে, তার মানে শেয়ার বিসির ভ্যালুটা আমি 0 ধরলে ওই ইকুয়েশনটা পাবো না। শেয়ার বিসির ভ্যালু যদি আমি 0 ধরি, শেয়ার ডিবিসি যদি ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে আমি এক্স এর যে ভ্যালুটা পাবো সেটাই আমার হচ্ছে এই ডিস্টেন্সটা, তাই তো। কিন্তু এই ডিস্টেন্সটা পাওয়ার আরেকটা সহজ উপায় আছে, দেখো এই ডিস্টেন্সটা আমি পাবো হচ্ছে, এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 6000, এখানে 0, আর এটা যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে এই 6000কে যদি আমি 1000 দ্বারা ভাগ দিই, তাহলে আমি এই ডিস্টেন্সটা পাবো, এটা হবে তাহলে 6 ফিট।
তাহলে সেম এটাও হবে 6 ফিট, ঠিক আছে। তারপরে ওই এমবিসির মধ্যে আমি যদি এই টোটাল ডিস্টেন্সটা বসাই তাহলে আমি এই টোটাল ডিস্টেন্সটা কত 4 ফিট প্লাস 6 ফিট, তাহলে 10 যদি আমি বসাই, x = 10 যদি আমি বসাই, তাহলে আমি যে মোমেন্টটা পাবো সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম মোমেন্ট, ঠিক আছে। এটা তো তোমরা করতেই পারবা। তাহলে এখন দেখো চিত্রটা আমি যদি আঁকি, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি কার্ভ, আর এখানে এম মোমেন্ট হচ্ছে শুরুতে 0 আর বিতে হচ্ছে 12,000, তাইলে কার্ভটা হবে এরকম। যেহেতু লোড নিচের থেকে আসে তাহলে কার্ভের নিচের দিকটা হবে উত্তল, ঠিক আছে। এরপরের অংশটা দেখো, পরের অংশটার জন্য আগে তো আমার এইখানের ভ্যালুটা বের করতে হবে, তাই না। এই ভ্যালুটা আমি কিভাবে পাবো, এটা পজিটিভ ছিল, এটাও পজিটিভ আছে, তাহলে এই অংশটার যে এরিয়া, এটা যদি আমার এই ভ্যালুটার সাথে অর্থাৎ 12,000-এর সাথে আমি যোগ দিই, তাহলে তো আমি এইখানের পয়েন্টটা পেয়ে যাবো, তাই না। ধরো এই পয়েন্টে আছে, এই পয়েন্টের ভ্যালুটা কত ওইটা তো আমার লাগবে, তাহলে ওই ভ্যালুটা হবে আমার 12,000 প্লাস হাফ ইন্টু এই ত্রিভুজের এরিয়াটা কত 6,000 ইন্টু 6, তাহলে আমার হচ্ছে 12,000 ইন্টু 0.5, 12,000 প্লাস 0.5 ইন্টু 6,000 ইন্টু 6, তাহলে এটা হচ্ছে আমার 30,000 আসতেছে টোটাল এরিয়া, টোটাল সব মিলে, তাহলে এটা হবে আমার 30,000, ঠিক আছে। পরের অংশের জন্য দেখো, আবার পরের অংশে কি এম সিতে না, সিতে আমার মোমেন্ট কত ছিল, সিতে আমার মোমেন্ট ছিল হচ্ছে 12,000, অর্থাৎ আবার কমবে, এবার এইভাবে উঠে কমে যাবে, ঠিক আছে। পরের অংশে আবার দেখো, পরের অংশে এমডিতে আমার মোমেন্ট হচ্ছে 0, এগুলো সব হচ্ছে ফিটে, হ্যাঁ, আর এটা হচ্ছে পাউন্ডে। পরের অংশ আবার যেহেতু নিচের থেকে আসে, তার মানে নিচের অংশ কি হবে, উত্তল হবে, তাহলে এইরকম সুন্দর মতো আঁকতে পারতেছি না। তাহলে দেখো এটা ছিল 1 ডিগ্রি, তার মানে এটা পুরোটাই হচ্ছে 2 ডিগ্রি, সব 2 ডিগ্রি কার্ভই হবে, হ্যাঁ। এটা হচ্ছে আমার বিএনবি।